হ্যালো এভরিওয়ান, ম্যানচেস্টার ইংলিশ একাডেমির গ্রামার লেসনে আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আজকে শিখব প্রোনাউন নিয়ে। সো প্রোনাউনটা বেসিক্যালি আপনার নাউনের ঠিক পরিবর্তে বসে। গত ক্লাসে যেহেতু আমরা নাউন নিয়ে কথা বলেছি, আজকে আমরা শিখব প্রোনাউন। সো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, এবং যদি আমাদের এটা কিন্তু সিরিয়ালে ভিডিওটা হচ্ছে, যদি আপনি একদম বেসিক থেকে গ্রামার ভিডিওগুলো না দেখেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। সো চলুন শুরু করি। ওয়েলকাম টু ম্যানচেস্টার ইংলিশ একাডেমি, লেটস স্পিক ফ্লুয়েন্টলি। এই কোর্সটাতে আপনারা শিখবেন পার্টস অফ স্পিচ থেকে প্রোনাউন। তো প্রোনাউনটা একটা বিষয় যেটা হচ্ছে, দেখেন সুন্দর একটা কথা আছে, নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয় তাই প্রোনাউন। এখানে বলা হয়েছে প্রোনাউন এ নাউন ইন এ ডিসগাইজ। ডিসগাইজ মানে এর পরিবর্তে বা ছদ্মবেশে। হ্যাঁ, ছদ্মবেশে। এখন ছদ্মবেশে কিন্তু আমরা অনেক সময় যে বিষয়গুলো দেখে থাকি, যেমন কোন প্রোনাউন আপনার ছদ্মবেশে থাকে, তাই না? সেটা আবার কেমন কথা যে আসলে ছদ্মবেশ হচ্ছে আপনার নাউনের পরিবর্তে। যেমন আমার নাম কৃষ্ণ কুমার শর্মা, আপনি কিন্তু আমাকে বারবার নাম ধরে রাখবেন, আপনি একবার বলবেন হি, হিজ, হিম। এই বিষয়টাই হচ্ছে প্রোনাউন, নামের পরিবর্তে যা বসে সেটাই প্রোনাউন। প্রোনাউন ইন ডিসগাইজ যেমন আই, হিম, মি, হার, উই, ইট, দে, দেম, এই বিষয়গুলো। সো প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইনস্টেড অফ নাউন। সো নাউনের পরিবর্তে যা বসে তাই। সো নাম, এই নামটা বাদ দিয়ে যখন আমি কোনো কিছু বসাবো সেটা হচ্ছে সর্বনাম। সর্বনাম কাইন্ড অফ ডিসগাইজ, ঠিক আছে? যেমন হি, শি, ইট, এরকম। যেমন আমি বলি যে সাবিনা ইজ এ গার্ল। এখন আমি যদি এইটাকে সামনে পরের লাইনে লিখি, শি ইজ এ গুড স্টুডেন্ট। সো এখানে আপনি দেখেন আমি কিভাবে সাবিনাকে চেঞ্জ করে দিলাম শি। সো শিটা হচ্ছে আমার প্রোনাউন। সো মেক শিওর আপনি এটা প্রোনাউন হিসেবে জানবেন। হ্যাঁ, নামের পরিবর্তে যা বসে তাই প্রোনাউন। প্রোনাউন কিন্তু খুব বেশি নাই দুনিয়াতে, অল্প কিছু প্রোনাউন আছে। সো সেগুলো নিয়ে আমরা একটু কথা বলি, চলুন সেটা দেখুন। যে আমাদের প্রথমত আমরা যদি এটাকে বিভিন্ন বিভিন্ন রকমের প্রোনাউন রয়েছে, যার মধ্যে আমরা পাই পার্সোনাল প্রোনাউন, যেটা হচ্ছে আপনার পার্সোনালি আমরা দেখতে পাচ্ছি যে পার্সোনাল প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, রিলেটিভ, ডেমনস্ট্রেটিভ, ইন্টারোগেটিভ, ইনডিফিনিট, তারপরে রেসিপ্রোকাল, তারপরে রেফ্লেক্সিভ। সো প্রথমে আমরা পার্সোনাল প্রোনাউন নিয়ে কথা বলি। এ পার্সোনাল প্রোনাউন এ পার্সোনাল প্রোনাউন দ্যাট রিপ্রেজেন্টস এ স্পেসিফিক পার্সন, গ্রুপ অর থিং। যেমন কোন, এই যে একটা কলম, তাই না? দেখুন এটা একটা কলম। এই কলমকে যখন আপনি বলবেন যে এটা হচ্ছে হুইনন, হুইনন পেন। হুইনন ইজ এ গুড পেন and it's a good electric pen, I could say. I use it for writing purpose. So দেখেন আমি বললাম I use it, so I use it এবং I, এটা কিন্তু বারবার চলে আসতেছে এই কলমের, পেনের বদলে। সো এটার জন্য এটা বেসিক্যালি একটা পেনের পার্সোনাল প্রোনাউনটা হচ্ছে I। দেখেন I refers to the speaker, she refers to the specific female, যেমন I refers to the specific people like me। সো কোনো ব্যক্তি, বস্তু বা কোনো জিনিসপত্র যদি আপনার ডেফিনেশন পরিবর্তে, নামের পরিবর্তে কোনো কিছু বসান, সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পজেসিভ প্রোনাউন, এটি আমার কলম, এটি তোমার কলম। এই প্রোনাউন দ্যাট ইন্ডিকেটস পজেশন অর ওনারশিপ, যখন এটা আপনার ওনারশিপ বা নিজস্ব কোনো একটা বিষয় নিয়ে কথা বলা হয়, সেটাই হচ্ছে পজেসিভ প্রোনাউন। তো পজেসিভ প্রোনাউনটা কি? যে প্রোনাউনটা আপনার ইন্ডিকেট করে আপনার ওনারশিপ। যেমন দেখেন মাই পেন, তারপরে ইটস। ইটস কিন্তু একটা অবজেক্টিভ বিষয়, যেমন দিস পেন ইজ ইটস। এখন মনে করেন এই কলমটা হচ্ছে এই ঘড়ির, তাহলে এখন আমি বলবো যে এই ঘড়ির কলম, তাহলে দিস পেন ইজ ইটস, ঠিক আছে? ব্যাপারটা আসলে ইটসটা হচ্ছে বস্তুবাচক। হ্যাঁ, এই আর কি। যেমন কোনো একটা মনে করেন একটা একটা বন, বনটা হচ্ছে হাড়। দিস বন, আমি এখন যদি বলি
দিস বন, এই যে একটা বন মনে করেন, হ্যাঁ এটা একটা বন, এই হাড়, হাড় বা বন, কারণ আমার একটা কুকুর আছে, ডগ, হ্যাঁ আমি এখন বললাম এই এই বনটা হচ্ছে আমার কুকুরের, এটার, দিস বন ইজ ইটস, ঠিক আছে, দিস বন ইজ ইটস, মানে এই ইটসটা কিন্তু ডগ কে বোঝালো। সো যেটাই হচ্ছে পজিটিভ প্রোনাউন, ঠিক আছে। আচ্ছা, রিলেটিভ প্রোনাউনটা কি জানেন? রিলেটিভ প্রোনাউনটা হচ্ছে এই প্রোনাউন দ্যাট ইন্ডিকেট রিলেটিভ ক্লজ এন্ড কানেক্টস দেম উইথ দ্য মেইন ক্লজ, যেমন হু, হুইচ, হুম, এটা প্রচুর ইম্পর্টেন্ট। এটা আপনার কনজাংশন হিসেবে, মানে একটা আপনার রিলেটিভ প্রোনাউনটা সবসময় আপনার বিভিন্ন রকম বিষয়কে কানেক্ট করে, যেমন কোনো ক্লজ কিংবা সেন্টেন্সকে। যেমন আমরা বলতে পারি আই স এ বয় হু ইজ ব্রিলিয়ান্ট, তাহলে হু দিয়ে কিন্তু আমার ব্রিলিয়ান্ট এবং এই দুইটা ক্লজকে আমি যোগ করলাম। সো রিলেটিভ প্রোনাউনটা খুব খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডেমনস্ট্রেট করা, এটা ওইটা। হ্যাঁ, যেমন আমরা বলতে পারি দিস ইজ এ পিরামিড, হ্যাঁ এখন আমি পিরামিড ব্লক কিংবা কোনো কিছু কি খেলনা, কারণ এইটাকে যদি আমি আবার দূরের কোনো একটা, মনে করেন এখানে একটা খেলনা আছে, তো এটাকে যদি বলি দ্যাট ইজ এ দ্যাট ইজ এ টয়, এখন দিস এবং দ্যাট এটা হচ্ছে ডেমনস্ট্রেট করতেছি, এটা ইট ইজ, হ্যাঁ তো দিস দোজ এগুলো বেসিক্যালি আপনার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা রেফার করে কি, যে কোনো ডেমনস্ট্রেশন বা স্পেসিফিক আইটেমকে আপনি প্রদর্শন করাটাকে বোঝায়, মানে ডেমনস্ট্রেশন থেকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। হ্যাঁ, ইন্টারোগেটিভ প্রোনাউন দেখেন এখানে এই যে হু, হুম, হুইশ, এটা পড়ে আসলেন, এখানে আবার হু, হোয়াট, হুইশ, এটা আসলে একই রকম জিনিস কিন্তু আসলে ফাংশন আলাদা, দেখতে একই কিন্তু ফাংশন আলাদা। যেমন ইন্টারোগেটিভ কোয়েশ্চেন করতে, যেমন আমরা রহিম ইজ মাই ফ্রেন্ড, এখন এই আমি যদি প্রশ্ন করি হু ইজ ইয়োর ফ্রেন্ড, তখন হু কিন্তু রহিমের বদলে ব্যবহার হলো। সো কোনো নাউনের পরিবর্তে যাই ব্যবহার করবেন সেটাই হচ্ছে আসলে প্রোনাউন, সেটা প্রশ্ন করা হোক, পার্সোনাল প্রোনাউন হোক, পজিটিভ হোক, যাই হোক। মনে রাখবেন একটা জিনিস, সেটা হচ্ছে প্রত্যেকটি নামের পেছনে, প্রত্যেকটি নামের পেছনে, প্রত্যেকটি প্রোনাউনের পেছনে একটা নাউন থাকবেই। সো এখানে যদি একটা নাউন উঠায় দেন অবশ্যই সেখানে একটা প্রোনাউন আসবে, বাট প্রোনাউন কিন্তু নাউন ছাড়া আসলে চলে না, প্রত্যেকটি প্রোনাউনেরই পেছনে একটা নাউন থাকবে, সেটা অবশ্যই মনে রাখবেন। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন আমরা পাচ্ছি হচ্ছে ইন্টারোগেটিভের পরে ইনডিফিনিট প্রোনাউন, যে প্রোনাউনটা আসলে এভরিওয়ান, নাথিং, কাউকে স্পেসিফিকলি, ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, তখন কার ডিউটি, যা যা ডিউটি তার তার করা উচিত। এখানে আপনার ডিউটি, আমার ডিউটি, সবার ডিউটি, কিন্তু ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি মানে হচ্ছে ইনডিফিনিট প্রোনাউনকে বোঝাইছি, তাই না? আচ্ছা, রেসিপ্রোকাল প্রোনাউন, রেসিপ্রোকাল মানে হচ্ছে এইরকম একটা কালাম দেখেন, মানে ইচ আদার, একজন আরেকজনকে, মনে করেন এই এক ব্যক্তি, এই এক ব্যক্তি একজন আরেকজনকে হেল্প করে, ঠিক আছে, তাহলে পরে এও হেল্প করে একে, এও হেল্প করে একে, তাহলে এভরিবডি হেল্প ইচ আদার, এভরিওয়ান হেল্পস ইচ আদার। এখন একজন আরেকজনকে হেল্প করে, আবার আমরা বলতে পারি দে লাভ ইচ আদার, সো তারা কিন্তু একজন আরেকজনকে ভালোবাসে। সো ইচ আদার, ওয়ান অ্যানাদার, এটা কিন্তু আপনার কয়েকটা আছে রেসিপ্রোকাল প্রোনাউন, ঠিক আছে। আর রিফ্লেক্সিভ প্রোনাউন যেটা, যেটা হচ্ছে এ প্রোনাউন ইউজড হোয়েন সাবজেক্ট এন্ড আদার, এ প্রোনাউন ইউজড হোয়েন দ্য সাবজেক্ট এন্ড আদার অবজেক্ট সেন্টেন্স আর সেম, যেমন মাইসেলফ, ইটসেলফ, এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন আই মাইসেলফ কুক দ্য ফুড, কুক দ্য ফুড, তাহলে আমি যদি বলি আমি আসলে ফুডটা তৈরি করেছি, সেটা হচ্ছে বোঝাবে আপনার যে আমি নিজেই ফুডটা তৈরি করছি, ঠিক আছে। সো এই ধরনের ক্ষেত্রে রেসিপ্রোকালের মধ্যে আবার আছে এমপ্যাথিক প্রোনাউন। এমপ্যাথিকটা হচ্ছে যখন এই যে আমি আই মাইসেলফ বলেছি, সেটা হচ্ছে বেসিক্যালি রেসিপ্রোকাল প্রোনাউন, ঠিক আছে। সো প্রোনাউন সম্পর্কে জানলেন, একটা জিনিস সবসময় মনে রাখবেন, নাউনের পরিবর্তে যা বসে তাই প্রোনাউন, এবং আর প্রোনাউনটা সবসময় নাউন থাকবেই তার পেছনে, প্রোনাউন সবসময় সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, এবং এটা সিঙ্গুলার প্লুরাল ধরাটা খুবই গুরুত্বপূর্ণ, না হলে কিন্তু আপনি এটা পারবেন না।
সো প্রোনাউন এবং নাউন অনেক ইম্পর্টেন্ট যদি আপনি ভালো গ্রামার শিখে কমিউনিকেশনে ভালো হতে চান। সো মেক শিওর এগুলো দেখবেন, কারণ আপনার ভিডিওগুলো খুবই ইম্পর্টেন্ট। যদি আপনারা বুঝতে পারেন, না বুঝতে পারলে আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা আরো বিষয়গুলো ক্লিয়ার করব। ঠিক আছে? এবং আপনারা প্রোনাউন সম্পর্কে কি বুঝলেন না বুঝলেন আমাদের কমেন্টস করে জানান। ঠিক আছে? সো আরো অন্যান্য ভিডিওস গুলো নিয়ে যদি আপনাদের কোশ্চেন থাকে, আইএলটিএস, বেসিক ইংলিশ স্পোকেন বা অথবা আপনার যে কোনো ধরনের অফিসিয়াল ইংলিশ যদি আপনাদের শেখার আগ্রহ থাকে, অবশ্যই আমাদের জানাবেন, এই নম্বরে ফোন করবেন। সো ধন্যবাদ আপনাদের পার্টিসিপেশনের জন্য। আমাদের ফেসবুক, ইউটিউব লিঙ্কস, টিকটকের লিঙ্কস গুলো আপনারা থেকে ইংলিশ শিখতে পারেন। অনেকেই কিন্তু আমরা অনেক রকম ভিডিও দেখি। সো ইংলিশের ভিডিওটা দেখার অভ্যাস গড়ে তুলুন, কারণ এটা দেখলে আপনার জীবন চেঞ্জ হওয়ার চান্স থাকবে। কারণ যেখানেই যান, কমিউনিকেশনটা অ্যাটলিস্ট ভালো করতে পারলে you can improve your life, you can upgrade your level. সো অবশ্যই দেখেন, এটাতে কোনো লস নাই। ভালো থাকবেন, টেক কেয়ার এন্ড এনজয় ইউর টাইম। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। এই ছিল আমাদের সর্বনামের ক্লাস বা প্রোনাউন। আশা করি নেক্সট ওয়ানে দেখা হবে। টিল দেন, টেক কেয়ার ইয়োরসেলফ এন্ড বাই বাই।